আসসালামু আলাইকুম। সহজবিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে একটা সুইট রেসিপি, তা হলো সুজির পুডিং। আশা করি সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্ন্যাক্স টাইম ও টিফিন টাইম অথবা যে কোনো অকেশনে করতে পারবেন। অসম্ভব মজার এই রেসিপিটা। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে চিনিটা একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে একটা সাইড ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যখন এরকম একটা সাইড ব্রাউন হয়ে আসবে তখন চুলার হিটটা এই সময় মিডিয়ামে রাখবেন, হাইতে না। তখন একটু নেড়ে চেড়ে এটাকে আর একটু ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট ডিপ ব্রাউন যেন হয়। আমারটা এরকম হয়েছে। এরকম পর্যায়ে তখন এটাকে উঠিয়ে আমি একটা মোল্ডে নিয়েছি। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে পুডিং টিফিন ক্যারিয়ার বাটি অর গোল শেপের কোনো বক্স নিতে পারেন। তারপর এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিব। এভাবে ক্যারামেলটা সেট করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি যে পাত্রে ক্যারামেল করেছিলাম ওই পাত্রে, একই পাত্রে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, মানে 500 গ্রাম পরিমাণ। এর জন্য দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আর দুধটা একটু ভালো করে মিশিয়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবং এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুডিংটার টেস্টটা আরও অনেকাংশে বেড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি মোটা দানা চিকন দানা যে কোনো একটা দিলেই হবে। এরপর নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত এটা একটু ঘন না হয়ে আসছে, এরকম পর্যায়ে ঘন, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এবং খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে সুজিটা আরও একটু টেনে আসবে। এরপরে অন্য একটি পাত্রে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এভাবে একে একে 2টো ডিম ভেঙে নিব। অ্যান্ড এতে মিক্সড করব 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা অ্যাকচুয়ালি ডিমের গন্ধটা যেন না হয় পুডিংটাতে, এই জন্য এসেন্সটা দেয়া। এরপরে আমি যে ডিম সুজি আর দুধের মিশ্রণটা করেছিলাম এটা একটু ঠান্ডা করে নিয়ে এর ভেতরে দিয়ে দিব। অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে পুরো মিশ্রণটা এতে দেওয়ার পরে ভালো করে আবার নেড়েচেড়ে নিতে হবে, একদম ডিমের সঙ্গে যেন সুজি আর দুধের মিশ্রণটা একদম মিশে যায়। এভাবে একটু করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এভাবে যখন সব মিশে যাবে, তারপর আমরা যে মোল্ডটাতে ক্যারামেল সেট করেছিলাম ওই মোল্ডটার ভেতরে মিশ্রণটা ঢেলে দিব। এরপর একটু ট্যাপ করে নিব। মোল্ডটার কোনো ঢাকনা না থাকার কারণে আমি এখানে ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি। আপনারা যদি কোনো ঢাকনাযুক্ত বাটি ইউজ করেন তাহলে সেই ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে নেবেন। আর আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যেন ভাপটা ভালোভাবে ভেতরে যেতে পারে। এভাবে একটু সুন্দর করে ট্যাপ করে নিতে হবে। এরপরে অন্য একটি পাত্রে পানি গরম হয়ে আসলে পানি দিয়ে পানিটা যখন বলক উঠে আসবে তখন এই মোলটা পাত্রের ভেতরে বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে যে অংশে ছিদ্র থাকবে ওই অংশটা টিস্যু পেপার অথবা কটন বাড দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি অলমোস্ট এটাকে 45 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে বয়েল করেছি। আপনারা দেখুন এ পর্যায়ে আমার পুডিংটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে, আর না আসলে আপনাকে আরও কিছুক্ষণ রাখতে হবে। আমার পুডিংটা অলমোস্ট হয়ে গেছে। এরপর মোলটা উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে চারপাশে একটু নাইফ দিয়ে আলতোভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর একটা ফ্ল্যাট প্লেটে এভাবে মোল্ড আউট করতে হবে। এভাবে মোল্ড আউট করতে হবে। এই তো রেডি হয়ে গেল আমাদের সুজির পুডিং।
দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আমি আপনাদের সুবিধার্থে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এভাবে চাকু দিয়ে আমি একটু লম্বাটে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। জাস্ট ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।